এই রেসিপিটি দেখতেই পাচ্ছ আজকে কি বানিয়েছি, সেটা হলো তোপসে রেসিপি, তোপসে মাছের রেসিপি। তো সেটা আমি খুবই সিম্পল সাধারণভাবে বানিয়েছি, সামান্য একটু সর্ষে আর পোস্ত দিয়ে, আর পেঁয়াজ রসুনও আছে। তো আমি অল্প কিছু অংশ তুলে ধরেছি। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো তোপসে রেসিপি। তো এখানে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমাকে দেখানো হয়নি। মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তো এখানে দেখতেই পাচ্ছি এতগুলো তোপসে মাছ। এই মাছগুলো সবগুলো রান্না হবে। আর এই মাছগুলো কিন্তু একটু নরম হয়, তো দেখে শুনে একটু রান্না করতে হবে। আর মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য একটু সর্ষে, আর একটু সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ পোস্ত দিয়েও ইউজ করতে পারেন, বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। তো এখানে আমি মাছগুলো হালকা ম্যারিনেট করা ছিল, অল্প তেল নিয়েছি। সেই তেলের মধ্যে মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো খুব বেশি ডিপ ফ্রাই আমি করব না, অল্প ফ্রাই করে নেব। আর মাছগুলো কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, আর তেলটা যখন খুবই গরম হয়ে যাবে সেই টাইমে কিন্তু দিতে হবে। তো এখানে মাছগুলো আমি ভালো করে বেশ ভেজে নিচ্ছি, বারে বারে ভেজে নিচ্ছি, একসঙ্গে দিইনি। তেল পরিমাণ অল্প দিয়ে আমি বারে বারে ভেজে নিয়েছি। আর আমি একটু সামান্য কোচানো পেঁয়াজ ইউজ করেছি, টমেটো নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। আর অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন আর আদাও নিয়েছিলাম, সামান্য রসুন আদা আর একটু সামান্য জিরে বাটা। তো আমি প্রথমে এখানে ফোড়ন হিসেবে কালো জিরে দিয়েছিলাম, কড়াইয়ে তেল গরম করে কালো জিরে দিয়েছি, তারপরে অল্প সামান্য কোচানো পেঁয়াজ, সেটাকে ফ্রাই করার পর আমি অল্প টমেটো যোগ করে দিয়েছি। আর ঝাল আর নুন পরিমাণ মতো আপনারা দেবেন। তারপর যে সর্ষের আমার মিশ্রণটা ছিল, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার, সেটা আমি এখানে দিয়ে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই, পোস্ত আছে। তো তারপর আমি এই বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল, সেই মশলা লাগা জল বাটিটা আমি এখানে জলসহ দিয়ে দিলাম। এরপর জলটা যখন ঠিক একটু কিছুক্ষণ পর ফুটে আসবে, কিছুক্ষণ ওয়েট করে নেব। তারপর তোপসে মাছগুলো আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। তো এখানে তোপসে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট অল্প এরকমভাবে ফুটবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর তার আগে আমি এখানে শীতকাল মানে ধনেপাতা মাস্ট, ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ খুবই সাধারণ, কোনো লঙ্কার গুঁড়ো নেই, কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয়নি, আমি দিইনি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বেশি পরিমাণে ইউজ করতে পারেন, লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর ধনে গুঁড়ো কিন্তু এখানে নয়। আর আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও কিন্তু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই, নিরামিষ, বেশ ভালো লাগে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রান্নাগুলি দেখতে আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি একটু উপকৃত হব। আর আপনাদের অনুপ্রেরণা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া মোটেও সম্ভব নয়। আর এই রকমভাবে রেসিপিটি বানালে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।